হ্যালো গাইস, অলরেডি কিন্তু আমাদের গেমের জন্য নতুন ইভো বান্ডেল রিলেটেড একটি ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে। আদৌ কি জানো যে কবে আর কোন ইভেন্টের মাধ্যমে আমাদের নতুন এই ইভো বান্ডেলটা গেমের মধ্যে আনা হচ্ছে? তাছাড়া ফুটবল কোলাবরেশন স্পেশাল অনেকগুলো ইভেন্টের অ্যাক্সেস কিন্তু আমার হাতে এসেছে। আদৌ কি বলতে পারবা যে ফুটবল কোলাবরেশন স্পেশাল আমাদের কোন কোন ইভেন্ট কনফার্ম করা হয়েছে? তাছাড়া এপ্রিল মাসের ডিসকাউন্ট ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি। তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 9 তারিখ, তাই না? তো কাল আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট রয়েছে, এরকম কোনো প্রি অ্যাক্সেস ব্যানার কিংবা লিক্স কিন্তু নেই। তবে হ্যাঁ, আর্লি অ্যাক্সেসের মাধ্যমে কিন্তু আমাদের গেমের মধ্যে একটি ইভেন্ট আসার চান্স কিন্তু রয়েছে, যেটি হচ্ছে আমাদের আন্ডারসি ইভেন্ট স্পেশাল আমাদের এন্ট্রি অ্যানিমেশনের ফ্যাডিরাল ইভেন্ট। কারণ আমাদের আপডেটের পর আন্ডারসি কোলাবরেশনটা কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং আন্ডারসি কোলাবরেশনের স্পেশাল কিছু ইভেন্ট কিন্তু অলরেডি আমাদের গেমের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল হওয়া শুরু করছে। আর যেহেতু আর্লি অ্যাক্সেসের মাধ্যমে বর্তমানে আমাদের লাকরাল সেকশনে আন্ডারসি ইভেন্ট স্পেশাল যে আমাদের স্কাই ড্রাইভের স্কিনটা রয়েছে, এই রিলেটেড একটি ফ্যাডিরাল ইভেন্ট লাকরাল সেকশনে চলতেছে। এক্ষেত্রে 100% শিওর থাকো আমাদের আন্ডারসি ইভেন্ট স্পেশাল এই যে এন্ট্রি অ্যানিমেশনটা রয়েছে, এটা নিয়ে তোমরা কিন্তু মাস্ট বি একটি আর্লি অ্যাক্সেসের মাধ্যমে ফ্যাডিরাল ইভেন্ট দেখতে পাবা। আর ভাই, তোমরা তো জানোই যে ফ্যাডিরাল ইভেন্ট থেকে আমাদের এন্ট্রি অ্যানিমেশনটা বের করতে কমপক্ষে 1080 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটা লেজেন্ডারি আছে, তোমরা কিন্তু অবশ্যই এন্ট্রি অ্যানিমেশনটা কিন্তু ফ্যাডিরাল ইভেন্ট থেকে কিন্তু বের করে নিও। আর 11 তারিখে আমাদের গেমের জন্য তো একটি ফিক্সড ইভেন্ট আছে, এটা হচ্ছে বর্তমানে আমাদের লাকরাল সেকশনে আর্লি অ্যাক্সেসের মাধ্যমে যে স্কাই ডাইভ রিলেটেড ফ্যাডিরাল ইভেন্টটি চলতেছে, সেটা কিন্তু 11 তারিখে সবার জন্য কিন্তু আনলক হয়ে যাবে। বর্তমানে যাদের প্রাইম লেভেল 7 এবং 8 তারা কিন্তু এই ইভেন্টে পার্টিসিপেট করতে পারতেছে, তা বাদে বাকিরা কিন্তু এখন পার্টিসিপেট করতে পারবে না। বাকিদের সবার জন্য কিন্তু আমাদের 11 তারিখে তোমরা কিন্তু আমাদের গেমের লাকরাল সেকশনে কিন্তু এটা অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আচ্ছা, এবার 13 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে চলেছে। এটা আমাদের আন্ডারসি ইভেন্ট স্পেশাল ওয়ালের একটি স্টেপ আপ ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ওয়ালের এই স্টেপ আপ ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। তো এখানে আমাদের স্টেপ আপ ইভেন্টে আন্ডারসি, এছাড়া আমাদের নতুন বিট কার্নিভাল, তা বাদে কিন্তু আমাদের এপ্রিল ফুল স্পেশাল, এম্পায়ার কোলাবরেশন স্পেশাল মিলে মোট 4টা ওয়াল স্ক্রিন কিন্তু রাখা হয়েছে। তবে ইভেন্টের মেন রিওয়ার্ডে যদি কথা বলি, তাহলে মেন রিওয়ার্ডটা কিন্তু হচ্ছে আমাদের আন্ডারসি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই ওয়ালের স্ক্রিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ওয়ালের স্ক্রিনটা কিন্তু আমাদের ক্লাসিক আছে, তার পাশাপাশি ওয়ালের স্ক্রিনে কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের সুন্দর আছে। যারা দেখতে পারতেছো, স্টেপ আপ ইভেন্টে কিন্তু আমাদের কুইকম্যান থিমের উপর এই যে আমাদের ওয়ালের স্ক্রিনটা রয়েছে, এটা কিন্তু রাখা আছে। আমাদের স্টেপ আপ ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়াল স্ক্রিন হিসেবে কিন্তু আমাদের এম্পায়ার কোলাবরেশন স্পেশাল যে ওয়াল স্ক্রিনটা রয়েছে, এটা কিন্তু আছে। এন্ড এট দ্য লাস্ট স্টেপ আপ ইভেন্টে কিন্তু আমাদের বাবুল থিমের উপরে কিন্তু একটি ওয়াল স্ক্রিন আছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেলে। এখন বাকিটা তোমরা দেখো ভাই, তোমাদের যদি স্টেপ আপ ইভেন্টের এই 4টি ওয়াল স্ক্রিন ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। আচ্ছা, এবার 13 তারিখের পর 17 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে চলেছে। এটা আমাদের বান্ডেলের একটি রিংডল ইভেন্ট হবে, যে রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু বান্ডেলের এই রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের বান্ডেলের এই রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু একাধিক আইটেম রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের আন্ডারসি ইভেন্ট স্পেশাল ডিজাইন করা মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমার কাছে যে এই মেল বান্ডেলটা আহামরি খুব বেশি একটা ভালো লেগেছে বিষয়টা কিন্তু এমন না, আবার এই মেল বান্ডেলটা যে খারাপও লাগছে বিষয়টা তেমন না, কিন্তু আমার কাছে কিন্তু এই মেল বান্ডেলটা খুব বেশি একটা কিন্তু ইউজফুল মনে হয় না। আর মেল বান্ডেলটা ছাড়া আমাদের রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের আন্ডারসি ইভেন্ট স্পেশাল এই যে ফিমেল বান্ডেলটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। ভাই বি অনেস্ট, আন্ডারসি ইভেন্ট স্পেশাল মেল বান্ডেলটা সুন্দর না হলো, ফিমেল বান্ডেলটা কিন্তু মারাত্মক করা হয়েছে। এই বান্ডেলটা আমার কাছে কিন্তু অনেকটা ভালো লেগেছে। একদম ভাই ট্রান্সপারেন্ট একটি বান্ডেল, দেখি ভিতরে কিছু দেখা যাচ্ছে নাকি, যাচ্ছে তবে স্পষ্ট না, দেখা গেলে ভালো হইতো আর কি। যাই হোক, জাস্ট কিডিং। এখানে মেন কথা হচ্ছে যে বান্ডেলটা সুন্দর আছে, প্লাস বান্ডেলটা ইউনিক, তার পাশাপাশি বান্ডেলের যে কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু সুন্দর আছে। আর মেল ফিমেল বান্ডেলের পাশাপাশি তোমরা আমাদের রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে আন্ডারসি ইভেন্ট স্পেশাল এই যে A94 গান স্ক্রিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখবে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেঞ্জ, সিঙ্গেল অ্যাকুরেসি, আর আমাদের রিলোড স্পিড কিন্তু মাইনাস। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের লাস্ট আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের আন্ডারসি ইভেন্ট স্পেশাল এই যে লেজেন্ডারি কাটানো স্ক্রিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এবার ভাই বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি রিংডল ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। মোটামুটি 5 থেকে 6,000 ডায়মন্ড গোছা রাখতে পারলে ইজিলি কিন্তু আমাদের এই ইভেন্টটি কমপ্লিট হয়ে যাবে। তো যে কটা ইভেন্ট আমি তোমাদের আপডেটের আগে রিভিউ করতে পারছিলাম না, সেগুলো কিন্তু এখন একদম এক্স্যাক্টলি কিন্তু ভিডিও আকারে কিন্তু রিভিউ করে দিলাম। আচ্ছা, আমার কাছে আপকামিং আরো কিন্তু কিছু ইভেন্টের অ্যাক্সেস রয়েছে। ফর এক্সাম্পল, আপকামিং সময় কিন্তু আমাদের পরি থিমের উপরে কিন্তু কিছু ইভেন্ট আসবে, যে ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ।
যদিও এটাকে আমাদের পরি থিমের ভাবে বলা হচ্ছে, তবে এই বান্ডেলটাকে তোমরা কিন্তু মেল ফিমেল উভয় ক্যারেক্টারকে কিন্তু পড়াইতে পারবে। যখন তোমরা এই বান্ডেলটা আমাদের মেল ক্যারেক্টারকে পড়াবা তখন কিন্তু সে জল পাঠা থাকবে, একদম পাঠার ঘরের পাঠা আর কি। আর যখন তোমরা এই বান্ডেলটাকে ফিমেল ক্যারেক্টারকে পড়াবা তখন কিন্তু অনেক সুন্দর লাগবে, তাকে কিন্তু একদম পরির মতোই কিন্তু লাগবে। আর এই নতুন ফিমেল বান্ডেলটা ছাড়া রিংডল ইভেন্টে কিন্তু আমাদের আরো কিছু ফিমেল বান্ডেল রাখা হয়েছে, তবে এই বান্ডেলগুলোকে কিন্তু আমাদের অধিকাংশ মেল ক্যারেক্টারকে কিন্তু পড়ানো হচ্ছে। এই রিংডল ইভেন্টটাকে কিন্তু আমরা কোনো রকম ভাবে বান্ডেলের রিংডল ইভেন্ট বলবো না, বলবো যে এটা কিন্তু আমাদের জল পাঠার কিন্তু একটা রিংডল ইভেন্ট। রিংডল ইভেন্টের বান্ডেলগুলো যেমনই হোক না কেন, এখানে কিন্তু আমাদের একটা ব্যাকপ্যাকের স্কিন রাখা হয়েছে আমাদের পরি থিমের উপর, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা সুন্দর করা হয়েছে। তাছাড়া রিংডল ইভেন্টে কিন্তু আমাদের একটা জাদুর লাঠিও আছে। এন্ড অ্যাট দ্য লাস্ট রিংডল ইভেন্টে দেখতে পারতেছো আমাদের কিন্তু ভ্যালেন্টাইন ইভেন্ট স্পেশাল একটি বান্ডেলও ছিল। আর পরি থিমের উপর আমাদের বান্ডেলের রিংডল ইভেন্টে ছাড়া তোমরা কিন্তু আমাদের পরি থিমের উপর ফিস্ট স্কিনে কিন্তু একটি ফ্যাডিটেল ইভেন্টও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ফিস্ট স্কিন যদি কথা বলি ভাই, আমার কাছে যে এই ফিস্ট স্কিনটা আহামরি খুব বেশি একটা ভালো লাগছে তেমন কিন্তু না, তবে খুব একটা খারাপও না, মোটামুটি কিন্তু সুন্দর আছে। মেইন কথা হচ্ছে আমাদের ফিস্ট স্কিনটা কিন্তু পাতলা হয়ে গেছে, মানে ফিস্ট স্কিনে কিন্তু অ্যানিমেশন আশেপাশে কিন্তু আরো দেওয়া উচিত ছিল, তাহলে কিন্তু ভালো লাগতো। তবে ফিস্ট স্কিনটা যে আহামরি খুব বেশি একটা খারাপ তা না, তবে স্কিপ করলেও করা যায় এমন একটা অবস্থা আর কি। তবে ফিস্ট স্কিনটা তুমি যদি বের করতে চাও সেক্ষেত্রে অবশ্যই কিন্তু 1080 ডায়মন্ড কিন্তু গুছিয়ে রাখতে হবে। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি বাংলাদেশের অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কম হলেও তোমরা কিন্তু আমার টপ আপ ওয়েবসাইটে কিন্তু ডায়মন্ড টপ করতে পারবা। তোমরা যারা রিসেলার রয়েছে তারা চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। তাছাড়া তোমরা যারা টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও তারা কিন্তু আমাদের উপরে স্লাইড ব্যানারের উপর ক্লিক করে কিন্তু আমাদের ট্রিপল এস টুর্নামেন্ট প্ল্যাটফর্মে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবে। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আচ্ছা, এবার আমি তোমাদের কিন্তু ফুটবল থিমের উপর কিছু ইভেন্টের কিন্তু আপডেট দিব। ফুটবল থিমের উপর কিন্তু অনেকগুলো ইভেন্টের অ্যাক্সেসই কিন্তু আমার হাতে রয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ফুটবল থিমের উপর ডিজাইন করা আমাদের এন্ট্রি অ্যানিমেশনের একটি ফ্যাডিটেল ইভেন্ট, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এ ভাই ওয়েট, এটা তো ভাই এন্ট্রি অ্যানিমেশন না, মাত্র তো আমি খেয়াল করলাম এটা হচ্ছে তুমি গেমে এমভিপি হওয়ার পর লাস্টে যে তোমাকে দেখায় না, তো সেটাই কিন্তু অ্যানিমেশন এভাবে দেখাবে, যেটা কিন্তু আমাদের এন্ট্রি অ্যানিমেশনও না, কিংবা আমাদের প্রোফাইল অ্যানিমেশনও না, কিংবা অন্য কিছু না, মানে ফিনিশিং মুভও না, এটা কিন্তু সেই আমাদের এমভিপির কিন্তু অ্যানিমেশনটা। ভাই সাব গেনার লাগাইছে কি রে ভাই, আমি তো এটারে এন্ট্রি অ্যানিমেশন ভেবে অনেকটা খুশি হয়েছিলাম, তবে কথা হচ্ছে এটা তো এন্ট্রি অ্যানিমেশন না, এটা হচ্ছে আমাদের এমভিপি অ্যানিমেশন। কথা হচ্ছে ভালো লেগেছে, তবে এন্ট্রি অ্যানিমেশন হলে ভালো হতো। আমি এমভিপি অ্যানিমেশনের জন্য 1080 ডায়মন্ড খরচ করব, এটা কোনো কথা হইল? বি অনেস্ট ভাই, আমি অনেকটা শকড হয়েছি, এটা কি কোনো কথা? তাছাড়া ফুটবল কোলাবরেশন স্পেশাল কিন্তু আমার কাছে একটি স্টেপ আপ ইভেন্টের কিন্তু অ্যাক্সেস রয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের স্টেপ আপ ইভেন্টে কিন্তু মোট 2টা আইটেম রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ফুটবল কোলাবরেশন স্পেশাল একটি ফিনিশিং মুভ, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু এই ফিনিশিং মুভটা কিন্তু অনেকটা ভালো লেগেছে। এই ফিনিশিং মুভের স্টাইল এন্ড অ্যানিমেশনটা কিন্তু অনেক বেশি লেজেন্ডারি। আর ফিনিশিং মুভটি ছাড়া আমাদের স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমটা হিসেবে তোমরা কিন্তু আমাদের ফুটবল থিমের উপরে কিন্তু একটি ওয়ালের স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। স্টেপ আপ ইভেন্টের কিন্তু আমাদের 2টা আইটেম রেডি ভালো, 2টা আইটেম রেডি কিন্তু আমাদের নেওয়ার মতো। এখন বাকিটা তোমাদের ইচ্ছা, তোমাদের যদি ফিনিশিং মুভ কিংবা আমাদের ওয়াল স্কিনটা ভালো লেগে থাকে আর যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। মোটামুটি 2000 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে কিন্তু ইজিলি আমাদের ইভেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তাছাড়া ফুটবল থিমের উপর কিন্তু আমাদের বান্ডেলে কিন্তু একটি রিংডল ইভেন্ট আসবে, যেটারও অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু একাধিক আইটেম রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে ফুটবল থিমের উপর ডিজাইন করা আমাদের নতুন এই জার্সিটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে এই বান্ডেলটার নাম্বার যে প্লেটটা রয়েছে এটা কিন্তু চেঞ্জ করা যায়। এখানে দেখো কাস্টমাইজ করে তুমি কিন্তু 9-এর জায়গায় মানে যে কোনো ইচ্ছা কিছু নাম্বার লিখতে পারো, তোমার যে নাম্বারটা পছন্দ, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ আমি 79 লিখেছি, 79টা কিন্তু আমার বান্ডেলের গায়ের উপরে কিন্তু চলে আসবে, দেখতেই পাচ্ছ। তো এই বিষয়টা কিন্তু সত্যি কথা বলতে অনেকটা ইন্টারেস্টিং। তুমি চাইলে তোমার পছন্দের যে কোনো প্লেয়ারের নাম্বার কিন্তু তোমার শার্টের উপরে লাগাইতে পারো। তুমি চাইলে এই শার্টটার যে নাম্বার প্লেটটা আছে সেটা কিন্তু আমাদের মেসি, নেইমার অথবা রোনালদো, যার ইচ্ছা তার কিন্তু নাম্বার প্লেট লাগাতে পারবা। আর এটি বাদে রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি জার্সি হিসেবে তোমরা কিন্তু আমাদের সুপার স্ট্রাইকার যে জার্সিটা রয়েছে এই বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। তাছাড়া রিংডল ইভেন্টে এবং এক্সচেঞ্জ স্টোরে তারা কিন্তু এক্সট্রা আরো কিছু জার্সি রাখবে, যেগুলো কি রাখা হবে সে বিষয়ে কিন্তু এখনো 100% কনফার্ম হয়নি। তবে যে দুটো জার্সি ফার্স্টে
দেখিয়েছি সেগুলো কিন্তু 100% কনফার্ম। আচ্ছা, এবার সাথে আমাদের আপকামিং ইভো বান্ডেলের ইভেন্টের আপডেট নিয়ে এই মাসের মধ্যে 8 তা না হলে কিন্তু মে মাসের ফার্স্ট উইকের দিকে তোমরা কিন্তু আমাদের ইভো বান্ডেল রিলেটেড এই যে টোকেন টর ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এই টোকেন টর ইভেন্টের মেইন টিওয়ার হিসেবে কিন্তু আমাদের নতুন যে ইভো বান্ডেলটা ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু রাখা হয়েছে, যেটা তোমরা কিন্তু 5টা টোকেন পেলে কিন্তু ক্লেম করতে পারবে। তো এই বান্ডেলটা যদি কথা বলি ভাই, সত্যি কথা বলতে এই বান্ডেলটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমার কাছে ভালো লেগেছে। অন্যান্য ইভো বান্ডেলগুলো ইউজ না করা গেল এই বান্ডেলটা কিন্তু অনেক বেশি ইউজফুল। তাছাড়া টোকেন টর ইভেন্ট থেকে 4টা টোকেন পেলে, যদিও এখানে বলা হচ্ছে যে আমাদের একটা ফিস্ট স্কিন পাবা, অর্থাৎ আমাদের ইভো বান্ডেল রিলেটেড এই যে ফিস্ট স্কিনটা রয়েছে এটা পাবা, তবে আমার মনে হয় না যে ফিস্ট স্কিনটা আমাদের টোকেন টর ইভেন্টের মাধ্যমে দিবে। ফিস্ট স্কিনের পরিবর্তে কিন্তু আমাদের 4টা টোকেন পেলে অন্য রিওয়ার্ড তারা দিবে, হতে পারে সেটা ওয়ালে স্কিন, হতে পারে সেটা মিলি ওয়েপন টাইপের কোনো একটা স্কিন কিন্তু তোমাদের দিবে। এছাড়া টোকেন টর ইভেন্ট থেকে 3টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারলে তোমরা কিন্তু এই যে লেজেন্ডারি কাটান স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। কাটান স্কিনটা কিন্তু আমাদের লেজেন্ডারি আছে, কাটান স্কিনের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের সুন্দর আছে। তাছাড়া টোকেন টর ইভেন্ট থেকে তোমরা ক্রমান্বয়ে 2টা কিংবা 1টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারলে তোমরা কিন্তু আমাদের ইভো বান্ডেল রিলেটেড যে আফতার ব্যানারগুলো আছে এগুলো কিন্তু নিতে পারবে। আশা করি ইভো বান্ডেল রিলেটেড এই টোকেন টর ইভেন্টের বিষয়ে তোমরা A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পারছো। মোটামুটি 5 থেকে 6,000 এমন গুছে রাখতে পারলে ইজিলি কিন্তু আমাদের টোকেন টর ইভেন্ট থেকে তোমরা ইভো বান্ডেলটা বের করে নিতে পারবে। তাছাড়া ইভো বান্ডেল রিলেটেড কিন্তু আমাদের আরো কিছু ইভেন্ট আসবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো বান্ডেল রিলেটেড ফিস্ট স্কিনের এই ফ্যাডিল ইভেন্টটা, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এই ফিস্ট স্কিনের সবচেয়ে ইউনিক বিষয়টি হচ্ছে এই ফিস্ট স্কিনের কালারটা কিন্তু 2 হাতে কিন্তু ভিন্ন ভিন্ন। আবার খেয়াল করে দেখো 2 হাতের ডিজাইনটাও কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন। এক হাতের ডিজাইনে কিন্তু আমাদের গোল গোল কিছু বল আছে, আরেক হাতের ডিজাইনে কিন্তু আমাদের একটু কি টাইপের, কি বলবো এটাকে, চরকি টাইপের কিন্তু একটি ইফেক্ট দেওয়া আছে। চোখ বন্ধ করে বলা যায় যে এটা কিন্তু আমাদের গেমের ফ্রি ফায়ার ইতিহাসের কিন্তু সবচেয়ে ইউনিক একটি ফিস্ট স্কিন, যে ফিস্ট স্কিনটা অবশ্যই তোমরা কিন্তু বের করে নিও। আর যেহেতু আমাদের ফ্যাডিটুল ইভেন্টের মাধ্যমে দিচ্ছে সেক্ষেত্রে আশা করা যায় যে 1080 ডায়মন্ডের মধ্যে তোমরা কিন্তু ইভেন্টটা কমপ্লিট করে ফেলতে পারবে। তোমাদের কাছে ফিস্ট স্কিনটি ভালো লেগেছে কিনা, আর আসলে তোমরা ফ্যাডিটুল ইভেন্ট থেকে ফিস্ট স্কিনটা বের করতে চাও কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এখানে শেষ নয়, ইভো বান্ডেল রিলেটেড অর্থাৎ আমাদের ইভো বান্ডেল থিমের উপর ডিজাইন করা কিন্তু আমাদের একটা হাইপার বুক ডিজাইন করা হয়েছে। এটা নিয়ে তোমরা কিন্তু একটি রিংডল ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবে, যেখানে রিংডল ইভেন্টে তোমরা কিন্তু পার্ট বাই পার্ট আমাদের হাইপার বুক রিলেটেড যতগুলো আইটেম রয়েছে এগুলো নিয়ে রিংডল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। তো এখানে আমাদের হাইপার বুকের রিংডল ইভেন্টের মেন ডিওয়ারটি কিন্তু হচ্ছে আমাদের ম্যাকটেনের এই স্কিনটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর ম্যাকটেন গানের এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া তোমরা আমাদের রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু আমাদের হাইপার বুকের এই যে আমাদের ওয়াল স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। এছাড়া হাইপার বুকের এই রিংডল ইভেন্টে কিন্তু আমাদের একটা ফিস্ট স্কিন রাখা হয়েছে। এই ফিস্ট স্কিনটা কিন্তু আমাদের রিংডল ইভেন্টের মাধ্যমে দিতেও পারে, আবার নাও দিতে পারে। যদি রিংডল ইভেন্টের মাধ্যমে ফিস্ট স্কিনে দেয় সেক্ষেত্রে কিন্তু ফ্যাডিটুল ইভেন্ট আসবে না, আর যদি ফ্যাডিটুল ইভেন্টের মাধ্যমে দেয় সেক্ষেত্রে কিন্তু রিংডল ইভেন্ট আমাদের এই ফিস্ট স্কিনে দেওয়া হবে না। তাছাড়া তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের হাইপার বুকের এই রিংডল ইভেন্টে কিন্তু আমাদের হাইপার বুক রিলেটেড কিন্তু অনেকগুলো আইটেম রাখা হয়েছে, যেগুলোর প্রত্যেকটাই কিন্তু আমাদের লেজেন্ডারি। তোমরা যদি মোটামুটি 3 থেকে 4,000 এমন গুছে রাখতে পারো ইজিলি তোমরা কিন্তু আমাদের রিংডল ইভেন্ট থেকে হাইপার বুকের প্রত্যেকটি আইটেম রেট কিন্তু নিয়ে নিতে পারবে। তোমাদের যদি হাইপার বুকের এই রিংডল ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। আর গাইস তোমরা অনেকেই কিন্তু আমার কাছে পরবর্তী মাসে বেপাসের রিভিউ কিন্তু দেখতে চেয়েছো। দেখো এটা হচ্ছে আমাদের মে মাসে বেপাসের ব্যাকগ্রাউন্ড, আর এই যে ইনাকে দেখতে পারতেছো ইনি কিন্তু হচ্ছেন আমাদের মে মাসে বেপাসে কিন্তু ফিমেল বান্ডেল না ভাই, বান্ডেলটাকে কিন্তু একদমই খারাপ বলা চলে না। এই বান্ডেলের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের সুন্দর আছে। বেপাসের বান্ডেল অনুযায়ী কিন্তু বান্ডেলটা অনেকটাই সুন্দর করা হয়েছে। আর ফিমেল বান্ডেলটা ছাড়া তোমরা আমাদের মে মাসের বেপাসের মধ্যে কিন্তু নরমালিটি লুটবক্স স্কিন দেখতে পাবো, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের মে মাসের বেপাসের মধ্যে আমাদের মে মাসের বেপাসের যে ব্যানারটি রয়েছে এটা তো মাস্ট বি থাকবে। আর ব্যানারের পাশাপাশি অবশ্যই তোমরা আমাদের মে মাসের বেপাসের মধ্যে মে মাসের বেপাস রিলেটেড এই যে আমাদের টোটো গাড়ির স্কিনটা রয়েছে এটা তো অ্যাভেলেবেল দেখতে পাবে। আর টোটো গাড়ির এই স্কিনটি ছাড়াও বেপাসের মধ্যে কিন্তু আমাদের বেপাস রিলেটেড এই যে আমাদের সার্বোর্ড স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল রাখা হবে। সার্বোর্ড স্কিনটা কিন্তু মারাত্মক আছে, তাই না? আর সার্বোর্ড ছাড়া তোমরা আমাদের মে মাসের বেপাসের মধ্যে কিন্তু মে মাসের বেপাস রিলেটেড এই যে আমাদের লুটবক্স স্কিনটা রয়েছে এই লুটবক্স স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। আমাদের মে মাসের বেপাসের মধ্যে কিন্তু আমাদের মে মাসের বেপাস রিলেটেড যে আপডেটটি রয়েছে এটা তো ভাই রাখা হবে। এছাড়া মে মাসের বেপাসের মধ্যে কিন্তু আমাদের ফার্মাস গানের একটা স্কিনও রয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতেছো। স্কিনটা দেখতে কিন্তু সত্যি কথা বলতে অনেকটা কিন্তু লেজেন্ডারি করা হয়েছে। পাশাপাশি এটার অ্যাবিলিটি রাখা হয়েছে ডবল রেঞ্জ, সিঙ্গেল মুভমেন্ট স্পিড, আর আমাদের অ্যাকুরেসি কিন্তু মাইনাস। এছাড়া মে মাসের বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটা মিলি ওয়েপনও রয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর মিলি ওয়েপনের এই স্কিনটি ছাড়া তোমরা আমাদের মে মাসের বেপাসের মধ্যে কিন্তু মে মাসের বেপাস রিলেটেড এই যে আমাদের মাস্কটি রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো, যেটা দেখতে কিন্তু মোটামুটি সুন্দরই করা হয়েছে। এছাড়া মে মাসের বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটা ব্যাকপ্যাকের লেজেন্ডারি স্কিনও রয়েছে, যেটা দেখতে কিন্তু ভাই অনেকটা সুন্দর করা হয়েছে, তবে কথা হচ্ছে অনেকটা বড় কিন্তু করে ফেলছে। আর ব্যাকপ্যাকের এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটি গ্রেনেডের স্কিনও রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর গ্রেনেডের স্কিনের পাশাপাশি সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে তোমরা আমাদের মে মাসের বেপাসের মধ্যে কিন্তু আমাদের মে মাসের বেপাস রিলেটেড এই যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। ইমোটটা কিন্তু আমার কাছে অত একটাও ভাই ভালো লাগে না, মোটামুটি কিন্তু লেগেছে। এন্ড এট দ্য লাস্ট আমাদের মে মাসের বেপাসের মধ্যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটি রয়েছে অর্থাৎ আমাদের মে
মেম্বারশিপ পেপাসের মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমার কাছে ভাই ফিমেল বান্ডেলটা কিন্তু মোটামুটি ভালো লেগেছিল, তবে মেল বান্ডেলটা কিন্তু একদমই ভালো লাগে না। তবে ওভারঅল চিন্তা করতে গেলে কিন্তু মেম্বারশিপ পেপাসটা খুব একটা খারাপ না, মোটামুটি 10-এর 7 দেওয়ার মতো। তাছাড়া খুবই শীঘ্রই কিন্তু আমাদের গেমের মধ্যে জিনতামা কোলাবরেশনটা কিন্তু শুরু হবে, এবং কোলাবরেশন স্পেশাল তোমরা কিন্তু আমাদের জিনতামা রিং ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। এই রিংডল ইভেন্টে কিন্তু আমাদের একাধিক আইটেম রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের জিনতামা কোলাবরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের জিনতকি বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতো। আমি ভাই এত কার্টুন ফাটুন দেখি না, আমি এগুলোর নামও ঠিকভাবে বলতে পারবো না। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা যে কোনটার কি নাম। এটার কিন্তু আবার দুইটা ফরম্যাট আছে, একটা কিন্তু বেসিক আর একটা কিন্তু হচ্ছে আমাদের কাস্টমাইজ। তো বান্ডেলটা কিন্তু আমাদের সুন্দর আছে, বান্ডেলটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের লেজেন্ডারি। আর বান্ডেলটা আমাদের রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু আমাদের এই যে আফতারটা রয়েছে, এই আফতার প্লাস হচ্ছে আমাদের এই যে কাটার স্কিনটা রয়েছে, এই কাটানোর স্কিন আর একটি লেজেন্ডারি বাইকের স্কিন নিয়ে তোমরা কিন্তু এই রিংডল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। যতটুকু জানা গিয়েছে এপ্রিল মাসের লাস্ট উইকে কিন্তু আমাদের জিনতামা কোলাবরেশনটা কিন্তু স্টার্ট হবে। এরপরে তোমরা কিন্তু জিনতামা কোলাবরেশন স্পেশাল অনেকগুলো ইভেন্টে কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো। আমার কাছে জাস্ট বান্ডেলের এই রিংডল ইভেন্টের অ্যাক্সেসটা আসছিল, আমি তোমাদের দেখে রাখলাম। এবার এসেছে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের এই মাসের, অর্থাৎ আমাদের এপ্রিল মাসের ডিসকাউন্ট ইভেন্ট রিলেটেড আপডেট। এপ্রিল মাসে 20 কিংবা 21 তারিখে মাস্ট বি তোমরা কিন্তু আমাদের লাকি সবচেয়ে ডিসকাউন্ট ইভেন্টটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। রিওয়ার্ড হিসেবে যে রিওয়ার্ডগুলো দেখানো হচ্ছে এগুলো কিন্তু 90% কিন্তু কনফার্ম হয়ে গেছে। কিছু কিছু রিওয়ার্ড এদিক সেদিক হতে পারে, তবে মেন যে রিওয়ার্ডগুলো দেখানো হচ্ছে এগুলো কিন্তু আমাদের সেম টু সেমই থাকার চান্স আছে। তারপরে অফিসিয়াল ব্যানার জন্য ভাই অপেক্ষা করতে হবে, যেহেতু আমাদের ডিসকাউন্ট ইভেন্ট বলে কথা। আশা করা যায় মাসের 15 থেকে 16 তারিখের মধ্যে কিন্তু আমাদের ডিসকাউন্ট ইভেন্টের ব্যানারটা পাবলিক হয়ে যাবে। এরপরে অফিসিয়াল ভাবে কিন্তু আমি তোমাদের কনফার্ম করে দিব। আর গাইস, তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি, রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।